20 টাকা করে ঘরের প্রয়োজনীয় অনেক জিনিস কিনলাম। আর আজকের ভিডিওতে থাকছে কিভাবে খুব সহজে কিচেন র্যাক পরিষ্কার করা যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি। এই তো এখানে আমি 20 টাকা করে অনেকগুলা জিনিস কিনেছি। তো 20 টাকা করে কি কি জিনিস কিনলাম সেটাই শেয়ার করব এখন আপনাদের সাথে। আমাদের বাসার পাশে একটা মার্কেট হয়েছে, যদি এটা মার্কেট বলা যায় না, মেলার মতো অনেকটাই। তো এই মেলাতে অনেক রকমের জিনিস উঠেছে, অনেকটাই সস্তা বলতে পারেন। তো এইখানে আমি প্রায় 8টা বক্স নিয়েছি এক কালারের, 20 টাকা করে। তারপরে এই যে লাল ঢাকনাওয়ালা এখানে কিনেছি 60টা। তো এইখানে কিন্তু অনেকগুলা বক্স আছে। লাল ঢাকনাওয়ালা বক্সগুলা হচ্ছে আমি বাসায় রেখে দিব। আর এই যে একটা জালি কিনেছি, আমরা হচ্ছে এগুলাকে জালি বলি, আপনারা কে কি বলেন জানি না। নীল ঢাকনাওয়ালা যে বক্সগুলো আছে এগুলা হচ্ছে আমি 8টা কিনেছি। তো এই বক্সগুলো হচ্ছে আমার ছেলে ঢাকায় নিয়ে যাবে, যেহেতু ও বাসা থেকে তরকারিগুলো রান্না করে নিয়ে যায়, আমি রান্না করে দিই আর কি। তো সেই ক্ষেত্রে ওর জন্য এই বক্সগুলো বেশি প্রয়োজন। ও হচ্ছে এক এক দিনের তরকারি এক একটা বক্সে রেখে দিবে। তো এই বক্সে করে তরকারি নিয়ে ও হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিবে। এক এক দিন এক একটা বক্সের তরকারি নামিয়ে গরম করে ও হচ্ছে বাদ দিয়ে খেয়ে নেবে। আর এই যে এখানে আমি আরও 4টা বক্স কিনেছি আমার বাসার জন্য। তো ওর বক্সগুলা হচ্ছে ওভেন প্রুফ, ওগুলা ওভেনেও তরকারি গরম করা যাবে, কোনো সমস্যা হবে না। তো এখানে আমি শুধু বক্সগুলোর দাম বলেছি, অন্যান্য জিনিসগুলোর দাম বলি নাই। আর এখানে আমি প্লাস্টিকের একটা ঝাঁঝরা কিনেছি, 2টা ঢাকনা, তারপরে হচ্ছে একটা সালন কিনেছি, গুড়ি সালন। ওকে বক্সগুলা কিনে দেওয়ার কারণ হচ্ছে ও যেহেতু বাসা থেকে তরকারি রান্না করে নিয়ে যায়, তো একসাথে একটা বক্সে অনেকগুলা তরকারি রাখলে তো ফ্রিজে একবার রাখে, আবার হচ্ছে নামিয়ে কিছু তরকারি নিয়ে গরম করে খেতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে তরকারিগুলা কেমন একটা হয়ে যায়, ও হচ্ছে খেতে পারে না। তো এইখানে আমি হচ্ছে বয়ম, তারপরে পানির গ্লাস এগুলা ধুয়ে তারপরে শুকাতে দিয়ে দিলাম। আজকে রান্নাঘরের র্যাকগুলা পরিষ্কার করব, মানে ধুয়ে আর কি পরিষ্কার করব। তো সেজন্য র্যাকের সব জিনিস নামিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে রেখে দিলাম আর কি। তো এই যে লবণের বাটিটা, এটা হচ্ছে আমার হাজব্যান্ড বাইরে থেকে এগুলা নিয়ে আসছে, 2-3টার মতো। এগুলা ও যেহেতু কুয়েতে থাকে, ওখানে মালিকদেরকে আর কি কুয়েতি বলে আর কি। তো ওখানে কুয়েতিরা এই কাপগুলাতে করে গাওয়া খায়। তো ও যেহেতু নিয়ে আসছে, এগুলাতে আমি আর কি নিব, সেজন্য এগুলাতে করে আমি হচ্ছে লবণ রেখে দিই টেবিলের উপরে। এখন আমি লবণের বাটি বানিয়েছি আর কি বলতে পারেন। তো আমি পুরাটা টেবিল গুছিয়ে মুছে নিলাম একটু। তো আজকে যেহেতু কিচেন র্যাকগুলা ধুয়ে পরিষ্কার করে নেব, র্যাকের উপরে অনেক জিনিসপত্র আছে, প্লেট, বাটি, কাপ, ফ্রিজ, অনেক কিছুই রাখা হয়। তো সেগুলি আজকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে পানি ঝরতে দিয়ে দিব। এরই ফাঁকে কিন্তু আমি কিচেন র্যাকটাও ধুয়ে নিব আর কি। তো এই তো এখানে কিন্তু অনেক কিছু ধুয়ে পানি ঝরতে রেখে দিলাম। তো এগুলার পানি ঝরতে ঝরতে এর ফাঁকে হচ্ছে আমি কিচেন র্যাকটা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেব। তারপরে হচ্ছে আবার জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দেব। এই যে দেখেন, আমার কিচেন র্যাকের মধ্যে অনেক ময়লা পড়ছে, অনেক ধুলিবালি। তো এর মধ্যে আমি কিন্তু অনেক দিন বাড়িতে আসা যাওয়ার মধ্যে ছিলাম, একটুও সময় পাইনি যে এই কিচেন র্যাকগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমার বাসাটা যেহেতু রাস্তার পাশে, অনেক ধুলিবালি আসে।
তো এখন তো বৃষ্টি হচ্ছে, এখন তেমন একটা ধুলিবালি নাই, সেজন্য এগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কিছুদিন আগেও কিন্তু অনেক ধুলিবালি পড়তো জিনিসপত্রের উপরে, ফার্নিচারের উপরে। ডেলি ডেলি মুছলেও দেখা যেত যে অনেক ধুলিবালি পড়ে থাকতো। তো এখানে হচ্ছে গরম পানি আর হুইল পাউডার আর হচ্ছে ভিনেগার দিয়ে আর কি কিচেন র্যাকটা পরিষ্কার করে নিলাম, ভালোভাবে ভেজে হচ্ছে ধুয়ে নিলাম আর কি। দেখেন কতটা চকচকে হয়েছে কিচেন র্যাকগুলা, একদম নতুনের মতো হয়ে গেছে। তো গরম পানির মধ্যে ভিনেগার আর হুইল পাউডার দিয়ে যদি এরকম কিচেন র্যাকগুলা আর কি পরিষ্কার করা যায়, তাহলে খুব সুন্দর পরিষ্কার হয়, তেমন একটা ঝামেলা হয় না। তো এই তো আমার র্যাকগুলা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে ছোট র্যাকটার মধ্যে একটু কাপড়ের টুকরা বিছিয়ে দিলাম, জিনিসপত্র রাখতে সুবিধা হবে। তো এই তো এখন হচ্ছে বড় কিচেন র্যাকটাতে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে চামচগুলা গুছিয়ে নিলাম, তারপরে হচ্ছে একে একে কাপ আর হচ্ছে গ্লাসগুলা গুছিয়ে নিব। তো এই কাজগুলা করতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। যেহেতু আমার হাজব্যান্ড দেশে ছিল, তেমনভাবে কোনো কাজকর্ম করতে পারি নাই, অনেক ব্যস্ত ছিলাম, বাড়িতে আসা যাওয়ার মধ্যে ছিলাম। তো আমি কিন্তু কিচেন র্যাকের সবগুলা জিনিস, প্লেট বাসন সবই নামিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে আবার হচ্ছে র্যাকের মধ্যে রেখে দিচ্ছি। তো আমি যেহেতু একা মানুষ, আমার হচ্ছে হেল্পিং হ্যান্ডও নেই, আমি নিজের কাজগুলো নিজেই করি। তো এক এক দিন এক একটা কাজ করে থাকি। তো এই তো আমার কিচেন র্যাকগুলো কিন্তু গুছানো হয়ে গেছে। তো পরে কিন্তু আমি আরও জিনিসপত্র রেখেছি আর ভিডিও করা হয় নাই। এই যে আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, দয়া করে কেউ ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করবেন না। স্প্যাম কমেন্ট করলে আপনার যতটা ক্ষতি হবে আমারও ক্ষতি হবে, সেজন্য বলছি স্প্যাম কমেন্ট করবেন না কেউ। তো কাজকর্ম শেষ করে হচ্ছে আমি এখানে বিরিয়ানি খেয়ে নিচ্ছি। আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করেছি। আজকে পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।